হ্যালো বন্ধুরা, আজকের স্পেশাল ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিও প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন এবং নিজ নিজ কাজে ব্যস্ত আছেন। পাশাপাশি ভিক্টরি এবং অন প্যাসিভের বিভিন্ন আপডেট সম্পর্কেও জানতে পারছেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যা সরাসরি মিস্টার এস এবং গ্লোবাল লিডারদের পক্ষ থেকে এসেছে। এছাড়াও আপনাদের কিছু প্রশ্নের উত্তরও আজকের ভিডিওতে দেওয়া হবে। একই সঙ্গে আমরা আলোচনা করব অ্যাপস কবে থেকে পাওয়া যাবে এ বিষয়ে মিস্টার এস কী ঘোষণা করেছেন এবং নতুন আপডেট অনুযায়ী 2026 সালে অ্যাপস পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। মিস্টার এস যে আর্থিক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন তা কি বাস্তবায়িত হবে? সর্বশেষ আপডেটে কি এমন কিছু বলা হয়েছে যা আগে কখনো বলা হয়নি? এসব বিষয় নিয়েই আজকের আলোচনা। আপনাদের অনেক প্রশ্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা অন প্যাসিভে 6-7 বছর সময় দিয়েছি, সেখানে আমাদের যে টিম বা নেটওয়ার্ক রয়েছে সেখান থেকেও কি কোনো উপকার হবে? ভিক্টরিতে কি নতুন সুযোগ রয়েছে? এসব প্রশ্নের উত্তরও আজ দেব। এছাড়াও আমাদের একজন দীর্ঘদিনের ফাউন্ডিং মেম্বার প্রশ্ন করেছেন, অন প্যাসিভ এবং ভিক্টরি এর মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এ বিষয়েও বিস্তারিত আলোচনা থাকবে। মিস্টার এস বলেছেন, 2026 উইল বি আনফরগেটেবল, অর্থাৎ 2026 সাল হবে অবিস্মরণীয় বছর। তিনি আরও বলেছেন যে ভিক্টরি এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। প্ল্যাটফর্মটি স্থিতিশীল হয়েছে, কার্যক্রম স্বাভাবিক হয়েছে এবং শীঘ্রই নতুন অ্যাক্টিভিটি ও অ্যালগোরিদম নির্ভর সিস্টেম চালু হবে। তিনি উল্লেখ করেছেন যে এই মাইলফলক শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের ঐক্য, মনোযোগ, স্বচ্ছতা এবং বৈশ্বিক অগ্রগতির প্রতিফলন। তার ভাষায়, এটি কেবল শুরু। 2026 এবং এর পরবর্তী সময় সম্পূর্ণ ভিন্ন একটি অধ্যায় হবে। বন্ধুরা, আপনারা জানেন অন প্যাসিভের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছিল। এসইসি এর মামলার কারণে মিস্টার এস এবং তার কোম্পানিকে কার্যক্রম বন্ধ করতে হয় এবং মিস্টার এসকে কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। এরপর তিনি একটি নতুন প্রকল্প তৈরির পরিকল্পনা করেন, যার নাম ভিক্টরি উইথ এস। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, ভিক্টরি এবং অন প্যাসিভ সম্পূর্ণ আলাদা প্রকল্প। অন প্যাসিভের সঙ্গে ভিক্টরি এর সরাসরি কোনো সম্পর্ক নেই। তাই অন প্যাসিভে আপনার যে টিম ছিল সেটি আলাদা, ভিক্টরি এর টিম ও কার্যক্রম আলাদা। মিস্টার এস এর দাবি অনুযায়ী তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং 2026 সালে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাবে। তিনি আগেই বলেছিলেন যে কোনো বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত তিনি তা ঘোষণা করবেন না। সেই কারণেই এখনও পর্যন্ত ইন্টিগ্রেশন নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বর্তমানে প্রকল্পের মূল ফোকাস হচ্ছে সদস্যদের প্রশিক্ষণ সূচি প্রস্তুত করা, সিস্টেম উন্নয়ন। এই ধাপগুলো সম্পন্ন হওয়ার পর পরবর্তী অধ্যায়ে যাওয়া হবে, যেখানে অ্যাপস চালু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব কিভাবে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে আলাদা করা যায়। উৎস থেকে প্রাপ্ত তথ্য একেবারে পরিষ্কার। ভুয়ো খবর থেকে দূরে থাকা এবং সঠিক শিক্ষা গ্রহণ করাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র সঠিক পথ। তাহলে চলুন কোনো দেরি না করে পুরো পরিস্থিতির বাস্তবতা বুঝে নেওয়া যাক। ভাবুন তো, গভীর রাত, হঠাৎ একটি ভুয়ো বার্তা ছড়িয়ে পড়ল আর কয়েক ঘন্টার মধ্যেই নাকি একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রকাশ করা হবে। সাম্প্রতিক সময়ে এমন গুজব ছড়িয়েছিল যে রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ লিঙ্ক আসবে। ফলাফল কি হল? অনেকেই সারা রাত ঘুম না করে কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই ঘটল না। প্রশ্ন হল, এই বিশৃঙ্খলা কেন সৃষ্টি হচ্ছে? মানুষ কেন এসব গুজবে বিশ্বাস করছে? 1. ভুল তথ্য ও গুজবের ফাঁদ। 2. কেন শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করা জরুরি? 3. মুলতুবি কেওয়াইসি সমস্যার অবস্থা। 4. আসন্ন বিজনেস এডুকেশন মডিউল। 5. পেশাদারিত্ব ও নৈতিকতার গুরুত্ব। 6. ধৈর্যের শক্তি। কমিউনিটির মধ্যে এটি এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়শই এমন বার্তা ছড়ানো হয় যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো লিঙ্ক আসতে পারে, কিন্তু এসব তথ্যের অধিকাংশেরই কোনো ভিত্তি নেই। কোনো তথ্য তখনই গ্রহণযোগ্য যখন তার নেতৃত্ব বা অফিসিয়াল সোর্স দ্বারা নিশ্চিত করা হয়। অফিসিয়াল ঘোষণা ছাড়া এসব গুজবের কোনো মূল্য নেই। এসব গুজবের মানসিক প্রভাবও অনেক বেশি।
রাত জেগে অপেক্ষা করার পর যখন কিছুই ঘটে না তখন মানুষ হতাশ হয়ে পড়ে এবং অনেকেই সরাসরি সিইও অ্যাশ বা অনপ্যাসিভকেই দোষারোপ করতে শুরু করে। কিন্তু বাস্তবে সমস্যার মূল কারণ হল সেই সব ব্যক্তি যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ায় এবং মানুষকে বিভ্রান্ত করে। এত তথ্যের ভিড়ে আসল আপডেট কোথায় পাওয়া যাবে? উত্তর খুবই সহজ। শুধুমাত্র অফিসিয়াল ইকোসিস্টেম বা ভিক্টরি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত তথ্যই নির্ভরযোগ্য। এর বাইরে যা কিছু শোনা যায় তা কেবল অনুমান বা গুজব। যতক্ষণ না আপনি নিজের লগইন পোর্টালের মধ্যে কোনো তথ্য নিজ চোখে দেখছেন ততক্ষণ কোনো বাইরের দাবিকে সত্য হিসেবে গ্রহণ করবেন না। অফিসিয়াল প্রক্রিয়াটি ৩টি ধাপে সম্পন্ন হয়। ধাপ ১, ইকোসিস্টেমে একটি পপ আপ মেসেজ আসে। ধাপ ২, একটি অফিসিয়াল ওয়েবিনার বা মিটিংয়ের ঘোষণা দেওয়া হয়। ধাপ ৩, প্রতিষ্ঠাতা সদস্যদের কাছে সরাসরি বৈধ লিঙ্ক সরবরাহ করা হয়। এটাই একমাত্র সঠিক এবং স্বীকৃত পদ্ধতি। বর্তমানে হাজার হাজার সদস্যের কেওয়াইসি এখনও মুলতবি রয়েছে, তবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি কোনো একজন ব্যক্তির সমস্যা নয়, বরং অনেক সদস্য একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। উৎসের বক্তব্য অনুযায়ী প্রতিটি মুলতুবি কেওয়াইসি ধাপে ধাপে সমাধান করা হবে। সিস্টেমকে কাজ করার জন্য শুধু কিছু সময় এবং সদস্যদের ধৈর্য প্রয়োজন। আসন্ন বিজনেস এডুকেশন মডিউল। এটি শুধু একটি সিস্টেম আপডেট নয়, বরং এর চেয়েও বড় কিছু। নতুন শিক্ষা মডিউলে শেখানো হবে বিভিন্ন পণ্যের বিস্তারিত বৈশিষ্ট্য, পণ্যগুলো কিভাবে কাজ করে, প্রতিযোগী পণ্যের তুলনায় এদের সুবিধা, কার্যকর কমিউনিকেশন স্কিল, পেশাদারী বডি ল্যাঙ্গুয়েজ ও ব্যবসায়িক পোশাক ও উপস্থাপনা। অর্থাৎ এটি শুধু প্রযুক্তিগত প্রশিক্ষণ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন কর্মসূচি। এখানে প্রাথমিক বা স্কুল স্তরের শিক্ষা থাকবে না, বরং বাস্তব ব্যবসায়িক কৌশল এবং উন্নত আন্তর্ব্যক্তিক দক্ষতা শেখানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে। এই অংশে একটি গভীর অর্থবহিল প্রবাদ ব্যবহার করা হয়েছে। উপরওয়ালার লাঠিতে শব্দ হয় না, অর্থাৎ ন্যায় বিচার সবসময় কাজ করে, যদিও তা চোখে দেখা যায় না। যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে বা অপপ্রচার চালায় তারা হয়তো মনে করে কেউ দেখছে না, কিন্তু সত্য হল সবকিছুই নজরে থাকে। তাই মনে রাখতে হবে, যেমন কর্ম তেমন ফল। কমিউনিটির সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে, কারো সঙ্গে শত্রুতা করবেন না, ষড়যন্ত্রে জড়াবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। কেউ আপনার বিরুদ্ধে কাজ করলেও তার বিচার সময়ের উপর ছেড়ে দিন। নিজের আচরণ ও চিন্তাকে পজিটিভ রাখুন। ধৈর্যের শক্তি ও আত্মনির্ভরতা। আত্মনির্ভর হওয়ার জন্য 3টি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করা হয়েছে। সময় নিয়ে নতুন শিক্ষা মডিউলগুলো ভালোভাবে শিখুন। সিস্টেম সম্পর্কে জ্ঞান অর্জন করলে কেওয়াইসি বা অন্যান্য বিষয়ে অন্যের উপর নির্ভর করতে হবে না। নিজে শিখে গেলে অন্য ফাউন্ডারদেরও সহায়তা করুন। যদি আজ শেখার জন্য সময় না দেন, তাহলে ভবিষ্যতে অনেক পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যায়, ফাউন্ডাররা কি নিজেরা সিস্টেম শিখে আত্মনির্ভর হবেন, নাকি হোয়াটসঅ্যাপের গুজবের উপর নির্ভর করে পিছিয়ে পড়ার ঝুঁকি নেবেন? সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। ধৈর্য ধরুন, শান্ত থাকুন এবং অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন। যতক্ষণ না নিজের চোখে অফিসিয়াল পোর্টালে কোনো তথ্য দেখছেন, ততক্ষণ কোনো গুজবে বিশ্বাস করবেন না। সঠিক জ্ঞান, ধৈর্য এবং সচেতনতা, এই 3টিই সফলতার মূল চাবিকাঠি।